পিপাসু আল্লাহওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাসিনা অবলা সরলা লজ্জাশীলা মাঝে মধ্যে হট্টগোল করা আমার মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, কারণ শীতের রাত্রি অনেক বেশি হয়ে গেছে। এই রাত্রিতে বেশি লম্বা চওড়া আলোচনা করার ইচ্ছা নেই, তবে আপনাদের ভালোবাসা, আপনাদের মহব্বত থাকার কারণে কিছু কথা বলছি। কারণ এলাকার ছেলে হলেও আপনারা ভালোবাসেন, ডাকেন, মহব্বত করেন, আর সেই মহব্বত একমাত্র আল্লাহর জন্য, যেন আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তবে বড় দুঃখ হয় কখন জানেন, যখন দেখি যে মির্জাপুর একটা সম্পূর্ণ আহলে হাদিস গ্রাম, নামাজীদের গ্রাম, ইসলামী চর্চার গ্রাম, যেখানে ইসলামী চর্চা হয়, যেখানে কোরআন ও হাদিসের অসংখ্যবার আলোচনা হয়, হাদিস ও কোরআনের কথা হয়, আর সেই জায়গাতে জালসা দিলে, একটা ছোট্ট জালসা দিলেও যেন মেলা বসে। খুব কষ্ট হয়, দুঃখ হয় যখন দেখি যে একটা ছোট ছোট জালসা হচ্ছে, তারপরেও সেখানে মেলা, সেখানে যেন ছেলে মেয়ের অবাধ বিচরণ, আলোচনা, সেখানে বিভিন্ন রকমের খাবার, সেখানে বিভিন্ন রকমের খেলনা, এভাবে রাস্তার ধারে ধারে বসতে থাকে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। কেন আপনারা এগুলোকে উঠিয়ে দিতে পারেন না? আপনারা সকলে তো আহলে হাদিস মানুষ, আপনারা ইসলামকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, আল্লাহর জন্যই কেবলমাত্র এই প্রোগ্রামগুলো আপনারা করে থাকেন। তাহলে সামান্য একটু এই দোকান পাশার বসতে দিয়ে পরিবেশটা কেন বিশৃঙ্খলা করেন, কেন খারাপ করেন? আমি মনে করি আপনারা প্রত্যেকেই একে অপরের সহযোগিতা করে, একে অপরের সঙ্গে সম্পর্ক রেখে আগামী দিন কখনোই কোনো প্রোগ্রাম করলে যেন কোনো দোকান, কোনো খেলনা দোকান, কোনো রকমের কোনো বাজার এই ইসলামী সভা কেন্দ্রিক যেন বসতে দেবেন না। এটা চরমতম বেয়াদবি কাজ, চরমতম জঘন্য কাজ, ইসলামী সভা কেন্দ্রিক এই দোকান বসাগুলো। আমি কম বেশি যেখানে যাই এখন এগুলোর ব্যাপারে মুখ খুলি, কারণ আজকাল জালসাগুলো এমন হয়ে গেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে যে জালসা মানেই যেন মেলা। একটা জালসা আজকাল ফ্যাশন হয়ে গেছে। হিন্দুদের যেমন একটা ফ্যাশন পূজা, ওদের 12 মাসে 13 পূজা, আর মুসলমানদেরও ঠিক এইরকম হয়ে গেছে যে এরা বছরে 7-8টা করে জালসা, আর ইসলামের কোনো কাজ হোক আর না হোক, শুধু বাজার বসে, আর যুবক যুবতীদের অবাধ বিচরণ হোক, আর এই জালসার নাম শুনলেই ওরা আগে থেকে লাইন ঠিক করে রেখে দেয়। কোথায় গল্প করবে, কোথায় কার সঙ্গে দেখা হবে, কোথায় কোন দোকানে চপ খাবে, কোথায় কোন দোকানে কি বেলুন কিনবে, কোথায় কোন দোকানে গিয়ে বাদাম কিনে গল্প করবে, এর জন্য আগে থেকে তারা রেডি। আপনি বুঝতে পারেন না, আপনি ভালো মানুষ, আপনি বুঝবেন কি করে? আপনি সাধারণ মানুষ, ভালো মানুষ, আপনি এসে প্যান্ডেলে বসে গেছেন, আপনি জালসা শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, এটা আপনার নিয়ত। কিন্তু বাকি নিয়ত যাদের যেদিকে আছে তারা কাজ সাজছে। কথা বুঝতে পারলেন? অতএব এই জালসা দিয়ে কার কত উপকার হচ্ছে আপনারা বুঝতে পারছেন। কত উপকার হচ্ছে বলেন তো? জালসা দিয়ে 2-3 রকমের লোকের উপকার হয়। কাদের? আমাদের মতো এক শ্রেণীর বক্তা মোটা টাকা পকেটে ঢুকিয়ে দেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে চলে যায়, হাসতে হাসতে বাড়ি, বেশ কত টাকা হয়েছে। তারপরে দেখা যায় আবার কি এই যারা মাইক ম্যান আছে, যারা প্যান্ডেল ম্যান আছে, এদের খুব উপকার হয়। যারা ক্যামেরাম্যান আছে তাদের উপকার হয়, এদের একটা টাকা, একটা ইনকাম হয়ে যায়। কথা বুঝতে পারলেন? আর কিছু যুবক ছেলেদের তাদের অবাধ সম্পর্ক করে দেওয়ার একটা সুযোগ আমরা করে দিই, তাদের একটা বড় উপকার হয়। বাকি আর কি উপকার হয় আমার জানা নেই। কথা বুঝতে পারলেন? কত জালসা হলো, কত বক্তা মরে গেল জালসা করতে করতে, এই যে কি উপকার হয়েছে, কত লাভ হয়েছে, আল্লাহই ভালো জানে। সম্মানিত সুধী, যত জালসা হয়, এই জালসা থেকে যদি 10টা করে লোক হিদায়াত হতো, 10টা করে মেয়ে হিদায়াত হতো, বলেন তো কত হিদায়াত হতো? এই গোটা মির্জাপুরে যতবার জালসা হয়েছে, মির্জাপুরে আমার জানার মতে খুব কম হলে 4 থেকে 5 জায়গায় জালসা হয়, 4 থেকে 5টা জালসা বছরে। তো যদি প্রতি বছরে এই একটা জালসাতে ওই 10টা করে 20টা করে লোক হিদায়াত হতো, নারী পুরুষ মিলে, তাহলে গোটা মির্জাপুরে বেনামাজি থাকতো না, আর একটা বেপরদা নারী থাকতো না, একটাও সুস্থ থাকতো না, একটাও বদমাশ থাকতো না। কিন্তু মির্জাপুরে মাশাআল্লাহ আলাদিরা ভোটের সময় ব্যাংক পার্টি বাজনা করে গান চালায়।
এরা বলে আমরা আহলে হাদিস গো। হ্যাঁ, ব্যাংক পার্টি গান চালিয়ে রং মেখে আতশবাজি করে আমরা আবার বলছি আহলে হাদিস, পাক্কা আহলে হাদিস। লজ্জা লাগে না? আবার বেশি কথা বললে আপনারা বলবেন, এই কাজী বেশি কথা বলিস, তুই তো পাশার ছেলে, তোকে আমরা চিনি। বুঝলেন না? সম্মানিত সুধী, আমরা দুঃখ পাই, কষ্ট পাই, আপনাদের কাছে আমরা অনেক কিছু আশা করি যে এই গ্রামটা কমপক্ষে আহলে হাদিস গ্রাম, এখানে ইসলামের চর্চা আছে, এখানে অনেক মানুষ আছে যারা কোরআন হাদিসের কথা বলে। আর সেই গ্রামে যখন অবৈধ কোনো কাজ দেখি, অবৈধ কোনো কাজ হয়, তখন খুব আঘাত পাওয়া যায়। তাই আমরা একটু পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজ মা বোনদের কথা কি বলবো? আজকে আমাদের বাড়িগুলোতে ব্যভিচার কমেছে না বেড়েছে? কথা বলবেন। মেয়েগুলো বেশি পালাতে শুরু করেছে না ঘরে ঢুকতে শুরু করেছে? কার বউ কোথায় পালায়, কার বিটি কোথায় পালায় বলা খুব মুশকিল। কেন বলেন তো? এত চর্চা করছি, এত হাদিস কোরআন বলছি, এত আলোচনা হচ্ছে, এত জলসা হচ্ছে, তারপরেও কেন পরিবর্তন হয় না? পরিবর্তন হবে কি করে? পরিবর্তন হওয়ার যে জায়গা, সেই জায়গাটাই তো আমরা মেরে দিয়েছি। একজন কবি উর্দু ভাষায় বলছেন, জমিন अगर पत्थर हो, जमीन अगर पत्थर हो तो बारिश होने से क्या होगा, दिल अगर मुर्दा हो तो तकरीर करने से क्या फायदा। পৃথিবীর এই মাটিটা, এই জমিনটা যদি পাথর হয়ে যায়, এই পাথর হয়ে গেলে জমিনের উপরে যতই পানি বর্ষণ হোক, ওই পাথরের ধান লাগানো যাবে না, ধান হবে না, শস্য ক্ষেত হবে না, ফসল ফলবে না। ঠিক ওই রকম ভাবে মানুষের দিলটা যদি মরে যায়, মরিচিকা হয়ে যায়, ওই দিলের সামনে বক্তব্য রেখে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যারা মুমিন, যারা ওয়ালা, যারা মুমিন, যারা আল্লাহতে বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, এক ওয়াহদাহু লা শারীকা লাহু বলে মেনে নিয়েছে, যাদের দিলের ভিতরে কোনো ঘটনা নাই, যাদের অন্তরে কোনো ঘটনা নাই, যারা কেবলমাত্র আল্লাহকে বিশ্বাস করেছে, জীবনে মরণে আল্লাহকে মেনে নিয়েছে, ওই লোকগুলোর সামনে যদি কোরআন বলা হয়, ওই লোকগুলোর সামনে যদি হাদিস বলা হয়, ওই লোকগুলোর সামনে যদি আল্লাহর জিকির করা হয়, তাহলে ওই লোকগুলোর লাভ হবে ভাই। আজকে হয়তো আমাদের দিলে থেকে ঈমানটা উঠে গেছে, মুমিনত্ব উঠে গেছে, আজকে মুমিন আমরা হতে পারিনি। মুমিন না হওয়ার কারণে, মুমিন না হতে পারার কারণে আজকে আমাদের দিল থেকে ঈমানটা উঠে গেছে। ঈমানটা উঠে যাওয়ার কারণে মুমিনত্ব চলে গেছে। মুমিনত্ব চলে যাওয়ার কারণে হাজারো হাদিস কোরআন বলার পরে, হাজারো তাকরীর করার পরে, হাজারো জুমার খুতবা হয়, তারপরে আজকে আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই, তারপরে আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই। সেদিন কেউ গান বাজেছিল, আজ গান বাজছে। সেদিনকেও আমার পেটটা বেপরদা হয়ে চলেছিল, সেদিনকে আমার বউটা বেপরদা হয়ে চলেছিল, সেদিনকে আমার মা বেপরদা হয়ে চলেছিল, সেদিনকে আমার ছেলে বেনামাজি ছিল, সেদিনকে আমার মেয়ে বেনামাজি ছিল, সেদিনকে আমার স্ত্রী বেনামাজি ছিল। আজও আমার স্ত্রী বেনামাজি আছে, আজও আমার ছেলে বেনামাজি আছে, আজও আমার বাড়িতে অবৈধ অশ্লীল কাজ চলছে। কেন? কেবলমাত্র আমরা মুমিন নই। সেই আল্লাহকে মুখে বলি আল্লাহ, মুখে বলি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আমরা মুখে বলি বিশ্ব নবীর উম্মত, আমরা মুখে বলি মুসলিম, কিন্তু বাস্তব ফিরলে তার কোনো আমল নাই, তার কোনো আমল নাই, নাই না। যদি বাস্তব ফিরলে আমরা মুসলিম হতাম, যদি ইমানদার হতাম, তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসতো, পরিবর্তন আসতো। সম্মানিত সুধী, আজ বাড়িতে কোনো শান্তি নাই, স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক ঠিক নাই, আজকে শাশুড়ির সঙ্গে বউয়ের সম্পর্ক ঠিক নাই। কেন ঠিক নাই? একটাই মাত্র কারণ,
ওই বাড়িতে পরিপূর্ণ ইসলাম নাই, মুখে বলে আমার ইসলাম আছে, অন্তরে তার ইসলাম নাই। তার বাহ্যিক দৃষ্টিতে হয়তো আমরা কিছু ইসলাম দেখতে পারি, কিন্তু অভ্যন্তরীণ ব্যাপারে সবগুলো ফাঁকা। বাইরে লোক দেখানো কাজ, যদি বাইরে লোক দেখানো না হতো তাহলে আজ যত বাড়িতে অশ্লীলতা এসে গেছে, যত বাড়িতে বেহায়াপনা চলে এসেছে, আজ আপনার ছেলে যত বেহায়া হয়েছে, আজ আপনার মেয়ে যত বেহায়া হয়েছে, আপনি কি একবার লক্ষ্য করে দেখেছেন? আপনি কি একবার ভেবে দেখেছেন? না না, আপনি কল্পনা করেননি। আপনি তো ভালো মানুষ দিয়ে আপনি অনলাইনে ক্লাসের নাম করে, অনলাইন ক্লাসের নাম করে আজকে আপটুডেট শিক্ষিত বলে দাবি করে আপনি আপনার মেয়ের হাতে একটা 5 ইঞ্চি 6 ইঞ্চি ডিসপ্লে একটা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড আপনি দিয়ে দিলেন, আপনার ছেলেকে একটা অ্যান্ড্রয়েড দিয়ে দিলেন। কিন্তু আপনি কি লক্ষ্য করে দেখেছেন ওই অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে, ওই অ্যান্ড্রয়েড ব্যবহার করে, ওই ফোনটা ব্যবহার করে আপনার মেয়ে কতটা ক্লাস করে, আপনার ছেলে কতটা ক্লাস করে? সে যে কি ক্লাস করে, 10 মিনিট যদি আপনার সত্যিকারের ক্লাস করে, তাহলে ওদিকে 30 মিনিট আপনার চ্যাটিং করে। কথা বাস্তব না বাস্তব গো? আপনি বলছেন ভালো মানুষ, বাবা আমার কোনো সমস্যা নাই, মেয়েটা খুব ভালো পড়ে, ওদিকে অনলাইনে ক্লাস করে, যাওয়া আসা সম্ভব হয় না, তাই মোবাইল ফোনটা দিয়েছি। কিন্তু অনলাইনে ক্লাস করতে করতে ও যে কি ক্লাস করছে, আর ক্লাস করা করতে করতে সেই বেলায় 2 মাস পর, 3 মাস পর, 4 মাস পর এমন ক্লাস করেছে যে সেই ক্লাসে আর ঘরে বসে হয়নি, ওই ক্লাস এমন ক্লাস হলো যে সেই ক্লাস কোথায় তারা চলে গেল আর খুঁজে পাওয়া যায় না। সেই বেলায় চুনকালি লাগিয়ে দিয়ে বাস হাওয়া হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি গো? আজকে আপনি বিদেশে আছেন, আহা স্ত্রীকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। বিদেশে আছেন বলে আপনি বাড়িতে একটা বড় মোবাইল ফোন কিনে দিয়েছেন, বিবি বলে কথা, কত ভালোবাসা। আপনি বিদেশ থেকে ফোনটা কিনে দিয়ে পাঠিয়ে দিলেন বিবিকে, বিবির সঙ্গে আপনি কথা বলবেন। আপনি তো ওদিকে কাজ করেন, বিবির সঙ্গে 10 মিনিট কথা বলেন, আপনি বড় জোর 20 মিনিট কথা বলেন। ওই 10 মিনিট কথা বলার পর যখন আপনি ফোনটা রেখে দিয়েছেন, এবার তো আপনি কাজে থেকে গেছেন। আপনার স্ত্রী জানে আমার মশাইটা, আমার মোড়লটা, আমার ওই লোকটা এই টাইম থেকে এই টাইম কথা বলার সুযোগ পাবে না। কেন সুযোগ পাবে না? ও তো এই সময় কাজে ব্যস্ত থেকে যায়, ও তো এই সময় কাজ লেগে থাকে, অতএব ফোন করার সুযোগ ওর কাছে নাই। আর ওই সময়টাকে কাজে লাগিয়ে সে ফোনটা আপনার সঙ্গে 10 মিনিট করেছিল কথা, 20 মিনিট করেছিল কথা, আর এদিকে কথা